ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম অপেক্ষমান থাকবে, লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল হিসাবে, লাবিসিনা ফিহা আহকাবা, তারা ওই জাহান্নামের মধ্যে যুগের পর যুগ অবস্থান করবে। অর্থাৎ ওই দোজখ থেকে, জাহান্নাম থেকে তারা বের হইতে পারবে না। তাহলে জাহান্নাম কত কঠিন, যে জাহান্নাম সবসময় যারা সীমা লঙ্ঘনকারী, যারা অন্যায় অপরাধ করে, পাপ গুনাহ করে, তাদের জন্য অপেক্ষমান রয়েছে। তাহলে তাদের মৃত্যু হইতে দেরি আর জাহান্নামে যেতে দেরি নাই, এই আয়াতই প্রমাণ করে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি দিবেন রসুলের চাচা আবু তলেবকে। রসুল আবু তলেবের দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আবু তলেব বললেন যে, ভাতিজা, আমি যদি ইসলাম গ্রহণ করি, যে মক্কার লোকেরা আমাকে কি বলবে? বলবে সে নেতৃত্ব দিয়েছিল, আজকে সে মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছে, এই জন্য আমি কলঙ্কিত হব। যারই কারণে নেতামি নেতৃত্ব দিবে, এই জন্য ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু রসুল তো হযরত আবু তলেবের কাছে 25 বছর লালিত পালিত হয়েছিলেন, রসুলের কাছে ছিলেন, যার কারণে রসুলকে ভালো চাচা। রসুল বলছেন, ইন্না আম্মার রাজুলের সেনু আবিহে, নিশ্চয় চাচা তার বাপের তুল্য। তো এই জন্য রসুলের তো যে জন্মের পূর্বে তার বাবা এন্তেকাল করেছেন, এই জন্য চাচার কাছে লালিত পালিত হয়েছিলেন। চাচার দ্বীন ইসলামের জন্য রসুল আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ পাক এই জন্য রসুলকে শেষ কথা বলেছিলেন যে, আপনার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালিব ওয়া হুয়া মুতানাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন যে দোজখীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে আবু তালেবকে। তাকে জাহান্নামের 2খানা জুতা তার পায়ে পরিধান করানো হইবে। ওই 2খানা জুতার আগুনের জুতার কারণে তার মাথার মোজক ফুটতে থাকবে, গট গট করে ভাত যেভাবে উত্তরায় সেভাবে উত্তরাতে থাকবে, উত্তোলিত হইতে থাকবে। তাহলে সব শাস্তি, যে শাস্তি থেকে যত শাস্তি আছে, কম শাস্তি দেওয়া হইবে দোজখীদের আবু তালেব, তার মাথার মোজক উত্তরাইতে থাকবে। আর বেশি শাস্তি দিলে কি হইবে? এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের থেকে হাদিস বর্ণনা করেছেন, যিনি রইসুল মুফাসসিরিন ছিলেন, যে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি দেওয়া হইবে আবু তালেবকে। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোজখের থেকে পানা চাইব, যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় দোজখ থেকে পানা চেয়েছিলেন, আর বেহেশতের জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।